আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে কিন্তু আমাদের এইখানে অনেক বৃষ্টি নেমেছে, সাথে ঝড়ো হাওয়া ছিল। তো ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, আর এরকম ওয়েদারে কিন্তু সবারই ডিমান্ড থাকে একটাই, খিচুড়ি। আর সেই খিচুড়ির ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে রান্না করব গরুর মাংস দিয়ে একদম ভুনা ভুনা ঝরঝরে খিচুড়ি। তো আমি এখানে আধা কেজিরও কম মাংস নিয়েছি, গরু মাংস। আর ডাল নিয়েছি কয়েক পদের, একটা হচ্ছে ছোলার ডাল বা বুটের ডাল যেটাকে বলে, খেসারির ডাল আছে, মাসকলাইয়ের ডাল আছে, মুগ ডাল আছে, সাথে আছে মসুরের ডাল। আর চাল নিয়েছি 1 কেজির একটু কম। তার সাথে দারচিনি, লং, এলাচ, তেজপাতা যা যা লাগবে পরিমাণ মতো নিয়েছি। সেই সাথে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। প্রথমে আমি তেল গরম করে এখানে গরম মশলাগুলো দিয়ে দিব, আর দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব, যাতে করে এটার স্মেলটা একদম তেলের সাথে মিশে যায়। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, আর পেঁয়াজগুলো খুব বেশি ভাজতে হবে না, হালকা রং চলে আসলে এখানে অ্যাড করে দিব আদা এবং রসুন বাটা। আদা আর রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন এটার কাঁচা স্মেলটা না থাকে। এরপরে পরিমাণ মতো হলুদ, লবণ, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এই মশলা দিয়ে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিব, আর এই মশলা দিয়ে কিন্তু আমি খিচুড়ি রান্না করব। এরপরে আমি আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করব না। মশলাটা তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানোতে কিন্তু তরকারির টেস্টটা অনেকটা ডিপেন্ড করে, এর জন্য মশলাটা একটু সময় এবং ধৈর্য নিয়ে আস্তে ধীরে কষিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে আসলে এখানে আমি মাংসটা অ্যাড করে দিব। মাংসটা অ্যাড করে দিয়ে এই যে মশলার তেল রয়েছে বা মশলা, এটার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে আস্তে আস্তে সিদ্ধ করে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার পরে এখানে ডালগুলো অ্যাড করে দিব। আর এইসব ভিডিও এডিট করা কিন্তু অনেক কষ্টের কাজ, কারণ এগুলো দেখে মুখ দিয়ে বলা এটা কিন্তু অনেক লোভ লাগে, মনে হয় না এখনই খেয়ে ফেলি। যাই হোক, লোভকে এক সাইডে রেখে দিলাম। আর এখন এখানে ছোলার ডালটা দিয়ে দিব। ছোলার ডালটা আপনারা ভিজিয়ে যদি না রেখে থাকেন তাহলে মাংসের সাথে দিয়েই সিদ্ধ করে নেবেন। আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে আমি অনেকটা পরে অ্যাড করলাম। আর এরপরে দিয়ে দিলাম খেসারি ডাল, মুগ ডাল, মাসকলাইয়ের ডাল। মসুরের ডালটা আমি পরে অ্যাড করব। এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে নিব চুলার উপরে। এরপরে অ্যাড করব চাউল। চাউলটা আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, একদম ঝরঝরে দেখাচ্ছি এর জন্য। এরপরে চাল আর ডালগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিব মুসুরির ডাল। মুসুরির ডালটা কিন্তু আমি অন্যান্য ডালের থেকে অনেক কম নিয়েছি। আর এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করব। এর আগেও আমি শুকনা মরিচ দিয়েছিলাম, তো এখন কাঁচামরিচটা আমি খুব বেশি দিব না। আর ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো রাখবেন। আমি আমার স্বাদ মতো কাঁচামরিচটা অ্যাড করেছি। এখন এই চাউলটাকে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিব, কিন্তু খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। আর যদি আপনাদের নিচে লাগা লাগা হয়ে আসে তাহলে পানি দিয়ে দিবেন। আমি ভালোভাবে চালটাকে ভেজে নিয়ে তারপরে পানি অ্যাড করে দিয়েছি। আর আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হয় পানির পরিমাণটা কিন্তু হাতে মেপে, যেমন আমার আম্মু যেখানে হাতে মেপে দেখিয়ে দিল। এই যে এই পরিমাণ পানি খিচুড়িতে অ্যাড করা হয়েছে।
আর খিচুড়ির পানিটা যখন ফুটতে শুরু করে দিবে মানে বলক আসবে, তখন হালকা নেড়ে জালটা কমিয়ে দিতে হবে। জালটা কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঢেকে চাউল এবং ডাউলটাকে একসাথে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এভাবেই কিন্তু খিচুড়িটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর দেখেন খিচুড়ির পানি কিন্তু একেবারেই শুকিয়ে গেছে, এখনও আঠা আঠা আছে। তবে এটাকে এখন কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। এই ক্ষেত্রে হচ্ছে এই পাতিলের নিচে আমি হচ্ছে রুটি ছেঁকার যে তাওয়া থাকে সেটা হচ্ছে দিয়ে তারপরে ওইটার উপরে পাতিলটা রেখে জালটা একদম কমিয়ে রেখে তারপর হচ্ছে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। আর এরপরে দেখবেন খিচুড়ি একদম ঝরঝরা হয়ে গেছে। আর এরকম খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর যারা যারা বিশেষ করে খিচুড়ি লাভার আছেন তাদের তো অবশ্যই বেশি ভালো লাগবে। আমারই এখন একদম জিভে পানি এসে যাচ্ছে, তো তাদের তো আরও বেশি ভালো লাগার কথা। আর এটা দেখেন দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আর সবশেষে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।